থাপড় দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতে কি লেগে পড়ে জানি যাই, কম না। আজকে সাতক্ষীরায় যে চেয়ারম্যান, এই কলাঙ্গার চেয়ারম্যান কবির বিন সামাদ ভাইকে স্টেজে অপমান করেছে, এই কারণে সারা বাংলাদেশের সব আলেম কিন্তু আজকে ফুঁসে গেছে। এরা ফুঁসেছে এমনি না, এরা প্রতিবাদ জানাচ্ছে তাদের ঈমান রক্ষার্থে। এই অন্যায়টা দেখে যদি কেউ প্রতিবাদ না করে, বুঝতে হবে ঈমানের ভেতরে দুর্বলতা আছে। বহু আলেমকে এই দেশে তারা উপরে উঠতে দেননি। কি নাম ধরা লাগবে? এই যে এগুলো প্রমাণটা, এই মানুষগুলো যেখানে থাকার কথা শুধু পরিচয় দলীয় আছে, এই কারণে তাদের উঠতে দেননি, আরো নিচে নামিয়ে দিয়েছেন। এরা কষ্ট পেয়েছে হয় আল্লাহর জন্য, নাই রাসূলুল্লাহর জন্য, নাই মানবতার জন্য। আর আপনারা কষ্ট পাচ্ছেন কি আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতাকে আরো ধ্বংস করার জন্য কষ্ট পাচ্ছেন। এটা পাশে এটা শহীদ শুয়ে আছে সাগর, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। অনেক শয়তান এখন আর স্বীকার করতে চায় না, এখন তো পার হয়ে গেছে, বলে না ওরা শহীদ হয়নি। আরে শয়তান, শহীদ হয়নি মানে 16 বছর ট্রাক মারাতে পারোনি বাবু, তখন ফতোয়া দাও। আর এখন বাড়ি থেকে বের হতে পারো, লজ্জা লাগে না? আমার নিজেরও তো লজ্জা লাগে। আগস্টের 5 তারিখের আগে রাজবাড়িতে বালিয়াকান্তে আমি আসবো কল্পনাও ছিল না। কি কথা বলছেন না? এখন আসেন তো মাইক কেড়ে নেবেন, অনুমতি দেবেন না, কোন বাহাদুর বীর বাহাদুর আসেন। আপনার আমি মাইক ছেড়ে দিলাম, আসেন। সারা বাংলাদেশে এটা চলছে, যেহেতু লাইভ চলছে, রেকর্ড হচ্ছে, ওপেন ভাবে বলছি, 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চিতে কোন শয়তান যদি কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, আলেমকে অপমান করে, এই যে সাতক্ষীরায় কালকে করেছে এক কুলাঙ্গার, ওরে একেবারে সারা জায়গায় মাটির নিচে পুঁতে ফেলবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নেই, কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যোগ্য না। কথা বলেন না কেন? ওই এমনিও জাহান্নামে যাবে, আব্দুর রউফ অমনিও যাবে। আলেমকে অপমান করার নবীকে অপমান করার সমান। আর কথা বলেন না কেন? আপনাদের কপালে 15.5 বছরে এমনি আগুন লাগে না, বহু আলেমকে অপমান করেছে। কি গালি দিত রিমান্ডে, আমার মা বাপ তুলে গালি দিত। কি করেছি আমি এত? যে কয়টা রিমান্ডে অফিসার পেয়েছিলাম, একটাও মানুষের বাচ্চা না, অথচ নামের আগে মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আতিকুল্লাহ, নাম কি সুন্দর সুন্দর দেখেছে। আর শয়তানরা গালি দিত উল্টা পাল্টা, আল্লামা সাইদির মা বাপ তুলে গালি দেয়, আর আমি তো ছোট মানুষ, বলে জেনাকারের পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে রাজবাড়িবাসী, কেউ যদি এখন আপনাকে বলে যে হামজা এখন জেনা করে আসলো, আপনার বিশ্বাস হবে? বলেন, আমার মতো একটা সুইনপুটি, একটা কাঠ মোল্লা, কাঠও না, আমার তো কাঠের মতোই লাগে দেখতে, একটা তক্তা মোল্লা আমি জেনা করেছি, এটা যদি আপনার বিশ্বাস না হয়, আমার মতো কোটি হামজা ছোড়া দিলে আল্লামা সাইদির প্রশ্নের সমান হবে? আর তার নামে আপনারা জেনার মামলা দিয়েছেন, এমনি আল্লাহ আপনাদের ধরেছে, এই কারণে ধরেছে। আমার মনে হয় ওরা আরম্ভ করেছিল, নবী যদি বেঁচে থাকতো নবীকেও খুনি বানাতো। আমার ভাইরা, আমি আশার বাণী বলছিলাম না, এই জন্যই বলছি, যারা এতদিন সুখ পেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা দুঃখ আল্লাহ দেবেই। যদি না দেয় তাহলে আয়াত কি করবেন? করেন, আল্লাহ এমনি এমনি কোন জিনিসে গ্যারান্টি দেয় না। দেখেছেন, ইন্না লাগিয়ে দিয়েছেন মার আগে, অবশ্যই কষ্টের সাথে সুখ মিশিয়ে রেখেছি, তাহলে একটা দুইটা না, এই জন্য ইসরার আগে আলিফ লাগবে। আমি আয়াতের আগে বহুবার পড়েছি, কিন্তু একটু চিন্তা করে পড়ে দেখছি আল্লাহ তো আমাদের পক্ষে। কারণ এই দেশে যারা একটা করে আমরা কষ্ট ভোগ করেছি এতদিন, আল্লাহ অবশ্যই আমাদেরকে 70টা করে শান্তি ভোগ করাবে। আর বাংলার 96% মুসলমান আমরা সর্বোচ্চ শান্তি সুখ পাবো ওই দিন যেদিন 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। কথা বলেন, আমরা চাই না এটা দিয়ে বাংলাদেশ চলুক। কারা কারা দেখতে চান? লিল্লাহি তাকবীর। শুধু না না না, ঠিক আছে।
কথা বলতে দেন সময়। আমরা শুধুমাত্র হাত তোলায় বিশ্বাসী না, আগামীতে সময় কিন্তু আসতেছে। এই যে আমার পাশে বসে আছে 300 জন এমপি সামনে হবে। আমি রাজনৈতিক কথা বলছি না, যদি মনে হয় হ্যাঁ এটাই আমার রাজনীতি। 300 জন এমপি সামনে যাবে, এর মধ্যে 151 জন যদি কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যেতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি সংসদের প্রথম অধিবেশনে এরকম মানুষগুলো বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। আল্লাহর নির্দেশই এটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। মতো মানুষ, মাওলানা নুরুল ইসলামের মতো মানুষ যদি সামনে বুকে কোরআন নিয়ে যেতে পারে সংসদে, 151 জন মাত্র, এরা যে প্রথম অধিবেশনে যদি বলে আমরা নামাজের বিল চাই, উনি বলবে হাত তোলেন, এরকম 151 জন হাত তুললে নামাজের বিল কায়েম হয়ে যাবে। তখন এ রাজবাড়ী সহ বাংলাদেশের 64 জেলার কোন জায়গায় আমির হামজার নামাজের ওয়াজ করা লাগবে না। ওই দিনই 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি হয়তো ভোট দিয়েছিলেন আব্দুল হাইকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই দিন থেকে প্রতিদিন 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবে। আপনি নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন বলেন, আমার ব্যাখ্যা ভুল হয়েছে। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এই আয়াতের তাফসীর আপনি ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির খুলেন। এটা সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে প্রথম অংশ। এর পরেরটা আবার আলাদা। এত দলিল দিয়েও কিছু মানুষের দেখে মন পাওয়া যায় না, না হুজুর রাজনীতি করছে। আরে শয়তান, বিশ্ব নবী এখন বেঁচে থাকলেও নবীকেও বলতে যে নবী রাজনীতি করছে। এখন অনেকে কথা বলছে না। এই জন্য যাদের জ্ঞান অনুযায়ী যারা আমল করেন না, তাদের পাপিয়া থেকে পাপি বানিয়েছে, এটা আমি নিজে না, 1500 বছর আগে থেকে চলে আসতেছে। নবী আবু জেহেল থেকে, আবুল হাকাম থেকে আবু জেহেল বানিয়ে দিয়েছে, সে তার জ্ঞান অনুযায়ী আমল করেনি। তাই এখনো যারা এগুলো জ্ঞান পাপী হয়ে করবেন না, আপনার নামও দেখবেন পাল্টিয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা যেহেতু কোরআনে কারিম শোনার জন্য এসেছি, আমরা প্রবেশ করছি তেলাওয়াতকৃত আয়াতে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠানের শুধু মুসলমানদের হয় না, অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকেন সবার জন্য কোরআন শরীফ। এটা শুধু মুসলমানদের বাপদাদার সম্পদ না, মানুষ যারা তাদের জন্য। এজন্য আল্লাহ দিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পথবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আমার এই কোরআন। কাদের জন্য? কোন মানুষ? এই যে লাম শব্দ আল্লাহ দিয়েছেন না, হাদা বায়ানুল লিন্নাস, সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি তাফসীরে বাইসাবিতে এই লাম নিয়ে চিন্তা করে দেখেছিলাম আল্লাহ লাম কেন দিলেন। দেখি 13টা অর্থ লেখা আছে। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে যে লাম এসেছে জীবিত মানুষদেরকে উদ্দেশ্য করার জন্য। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাযিল করেছি। এই বায়ান, এই বক্তব্য কাদের জন্য জানো? মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। জীবিত মানুষদের সামনে কোরআনের কথা বলতে গেলে 14 জায়গায় অনুমতি লাগতো। এক কথা বলছেন এখন? এখন লাগে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর লাগবে না ইনশাআল্লাহ। যারা এরকম করবে ওই জায়গায় তারা বললাম না বিসমিল্লাহ ছাড়া কবর দেবেন। সরাসরি আল্লাহ বিরোধী, ওরে জমিনে থাকা দরকার কি? ওই একবারে আল্লাহর কাছে চলে যাক। অনুমতির সিস্টেম যেন আগামীতে এই দেশে আর কেউ নিয়ে আসতে না পারে। এই জন্যই তো চাচ্ছি যে আব্দুল হাই আসুক। আমি অন্য কোনো উদ্দেশ্যে না, উনি আমার রক্তের সম্পর্ক কেউ না, আত্মীয় না। আল্লাহর কসম আমি চাই কোরআন যারা এগিয়ে নেবে আমি তার পেছনে আছি। আর আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। অনেকে এখনো ভয়ে আছে, হতাশা না, কোনো হতাশা নেই। এর আয়াতের পরবর্তী শব্দ দেখেন, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে। আমি আলেমদেরকে বলছি এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ বলেন ভয় পাবে না, হীনমন্য হবে না, ভেঙে পড়বে না, সাহস হারাবে না এবং চিন্তাও করবে না। তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। আয়াতটা পড়ার পর আমি চিন্তা করেছিলাম আল্লাহ কিন্তু আরবি গ্রামার বা বালাগাত মানতে কোনো যাই আয়াতটা মেলে নাই, এটা ভুল। কি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আয়াতটা ঠিক আছে কিনা, আরবি গ্রামার অনুযায়ী মেলছে না। ওয়া আনতুম আ'লাউনা হওয়ার কথা ছিল, আ'লাউনার আগে আলিফ লাম দিলেন কেন? মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা, এটা আরবি গ্রামারের নিয়ম। খবর কো আল্লাহ আলিফ লাম দিয়ে নাকেরা করে দিলেন, আ'লাউনার আগে আলিফ লাম আছে। আনতুম আ'লাউনা অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ কেন আলিফ লাম লাগিয়েছেন জানেন? এটাও বাইসাবিতে আছে, মুফাসসির লিখেছেন ইফিদুল হাসরা, হাসরা খবর যদি মারিফা হয়ে যায় তাহলে হসরের ফায়দা দেয়, কারণ বাংলা অর্থ আসে হবে, শেষে হসাই আছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন চিন্তা করবা না, ভয় করবা না, মানে দুশ্চিন্তাও করবা না, বিজয় তোমরাই হবে, বিজয়ী তোমরাই হবে। গ্যারান্টি দিচ্ছে কে? এখানে কোনো চিন্তা নেই, কোনো ভয় পাবেন না। সামনে সেদিন আসতেছে আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী, কারণ কষ্ট আমরা কম পাইনি। এক একটা কষ্টে যদি আল্লাহ আমাদেরকে ৭০টা করে শান্তি দেওয়ার ওয়াদা করে, যত কষ্ট আমরা 15.5 বছরে পেয়েছি, আমার আশা, আমার আকাঙ্ক্ষা এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। ইন কুনতুম মুমিনিন, শুধু শব্দ দিয়েছেন আল্লাহ, একটা শর্ত, মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরে ভাই হাজার হাজার লাগবে না, বদরের ময়দানের মতো মাত্র 313 জন ইন কুনতুম মুমিনিন হয়ে দেখান। সামনে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন আছে। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে ওয়াদা করছি যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। আমলে সালেহ মানে আমি তো এটাই জানি, এখানে যারা আছে আমরা এটাই জানি। আধুনিক ভাবে ব্যাখ্যা করছে যারা, আধুনিক মুফাসসিররা বলছে সালেহ মানে শুধু নেক কাজ নয়, সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। অতীতে আমার আল্লাহ জানে লা ইস্তাখলিফান্নাহুম লামে তাকিদে নুনে সাকিলা দিয়েছেন, অবশ্যই আমি তোমাদেরকে শাসন ক্ষমতা জমিনে দেব, যেমন পূর্বে যারা চলে গেছে তাদের দিয়েছিলাম। এই গ্যারান্টি কার? কি বললেন? শর্ত দুইটাই, যদি ঈমান আনতে পারো আর আমলে সালেহ করতে পারো। এই বাংলাদেশে সামনে আল্লাহ সিয়ারে আয়াত অনুযায়ী তাদেরকেই দেবে। আপনি ইসলামী ছাত্রী সংস্থা এরা যেভাবে যোগ্য হয়ে নিজেদেরকে জায়গা মতো নিয়ে যাচ্ছে বাংলায়, অন্য কোন দলে এটা আমি পাইনি। আপনি যদি পান তাহলে বলেন, আমি সেখানে যাব, দেখান। এদের যে 9টা প্রতিদিন পয়েন্ট লেখা লাগে, কয়টা আয়াত পড়েছেন বুঝে পড়েছেন না আন্দাজ লাগবে, কয়টা হাদিস পড়েছেন, কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন, ওটার নাম বার সব লেখা লাগবে। নামাজ কি একা একা পড়েছেন না জামাতে পড়েছেন লেখা লাগবে। শুধু লিখে শেষ না, 1 মাস পরে এটা দেখানো লাগবে। একবার বলছেন এখন আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি 6 মাস একাধার এভাবে করেন, দেখেন সোনার মানুষ হয়ে যাবেন যদি মন থেকে করতে পারেন। লোক দেখানোর জন্য না, আল্লাহর কসম 6 মাস আপনি একটু করে দেখেন। সেদিন আমি শপথে ইন্না সালাতি ওয়া নুসুকি আমির জামাতের কাছে পড়েছিলাম, এই আয়াত আমি সেই ছোটবেলা থেকে পড়ি, কিছুই হয়নি। কিন্তু 2024 অক্টোবরের 13 তারিখে আয়াতটা ওনার হাতে পড়ার পরে আমার জীবন আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। কারণ আমার এই পড়া আর আগের পড়া এক ছিল না।
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এইটা পড়ে আপনাকে শপথ দেয় না? এসে লাইন নেই সব বলেন বলেন। সারা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দেখান সেখানে এই দাওয়াতি পৌঁছায় না, প্রত্যেক জায়গায় পৌঁছাচ্ছে। এখন দাওয়াতি মিশনও চলছে অলরেডি। এরপরেও যদি কেউ সত্যের এই দাওয়াতে আহ্বানে সাড়া না দিয়ে অন্ধের মতো আচরণ করেন, আমার মনে হয় আজরাইল আসার আগে আপনি আর ভালো হবেন না। আরে ভাই, আমি আপনার শত্রু না, কসম আল্লাহর কোরআন আমার সামনে, আমি আপনাকে বাঁচাতে চাই। আল্লাহর ওয়াদা ছিল ঈমান আনার পরে আপনাকে যোগ্য হওয়া লাগবে। সালেহ মানে আমরা বুঝি নামাজ পড়া, রোজা রাখা, ঘন্টা দিয়ে থাকায়। কে বলেছে আপনাকে? সালেহ আমি আধুনিক অর্থ হচ্ছে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। যে যেখানে আছেন ওই জায়গায় আপনাকে যোগ্য হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে। আর আমরা সৎ মানুষ যে পেয়েছি, যোগ্য মানুষ পেয়েছি, তার বাস্তব উদাহরণ মাওলানা মতিয়ার রহমান নিজাম। মন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছে, এরপরে 36 টাকা বেঁচেছিল ফেরত দিয়েছে। এর চাইতে আবার কি দেখানো যায় আপনাকে? বলেন আপনি মানুষই খুঁজে পান না যে ভালো মানুষ কারা। একটা মানুষ দেখান তো বাংলাদেশে যে দায়িত্ব পালন করার পরে 36 টাকা ফেরত দেয়। একটা মেম্বারও ফেরত দেবে না, সে একজন মন্ত্রী। বাংলাদেশে অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি একটাই দল আছে যার নেতা কর্মীরা একেবারে 100% স্বচ্ছ, বিশেষ করে অর্থনৈতিক জীবনে। এর যাতে যদি 1 চুল বেশি ভালো মানুষ পান, আপনি আমাকে বলেন, আমি সেখানে যাব। বহু দাড়িওয়ালা মানুষ দেখেছি, মসজিদের ক্যাশিয়ার হয়, 2 বছরে ধনী হয়। হ্যাঁ, আমি দেখেছি। কি গো, মনে হচ্ছে জিবরাইল কিছু দিয়ে গেছে। বড় বড় দাড়ি, অথচ মসজিদে টাকা মারার যোগ। এই নাড়ুয়া এলাকায় মনে হয় নেই। এত কিছুর প্রমাণ থাকার পরেও যদি আপনি বলেন যে না আমি আরো দেখবো, কি দেখবেন আপনি? দেখা সব শেষ। বাবা চালিয়েছে, মানুষ দুর্ভিক্ষে মারা গেছে 74 সালে, জিজ্ঞাসা করে দেখেন। আমি সেদিন একজনের কাছে শুনলাম প্রায় 4 লাখের উপরে মানুষ মারা গেছে দুর্ভিক্ষে বাবার সমান। স্বামী চালিয়েছিল, কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে না। চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল খেটেছে। বুবু চালিয়েছে, আপা চালিয়েছে, আবার বুবু এসেছে, সব দেখা শেষ। সামনে কোরআনের বাংলাদেশ। এটা দেখতে চান না? একটা বড়ের জন্য মনের ভেতরে একটু আকাঙ্ক্ষা আসে না যে দেখি না কেমন হয়? গোবিন্দ পরামানিক পর্যন্ত বলছে যে কোরআনের হাতে দেশটা দিলে আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবো। গোবিন্দ পরামানিকের মতো একটা হিন্দু, সে যদি এই কথা বলতে পারে, বিশ্বাস করতে পারে কোরআনের উপরে, এই দেশের অন্তত ইসলাম পন্থীদের উপর, আপনার কি হয়েছে? দল মত সব ভুলে যাবেন। এবার একটাই জিনিস দেখতে বাকি আছে, এটা দিয়ে আমরা দেশ চালাবো। আমি গ্যারান্টি দিলাম, এখানে 73টা ধারা আছে। সূরা ফুরকান 77টা আয়াত আছে, 73টা ধারা। এই ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয়, যেহেতু সংস্কার চলছে এই জন্য বলছি, সবই সংস্কার চলছে। আমরা চাই দায়িত্বে যারা আছেন খুব তাড়াতাড়ি এই সূরা ফুরকানের এই 77 আয়াতের 73টা আয়াত সংবিধানে আপনি সংযোজন করে দিন। সবই যখন সংস্কার করছেন, এটা করেন না কেন? 5 বছরও লাগবে না, 5 দিনে এই 73টা ধারায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা ধারা এখনো পর্যন্ত আসে না, জান্নাত হবে কি করে? এই জন্যই তো এখন অনেকে মাথা ছাড়া দেয়, এদিক ওদিকে উকি ঝুঁকি মারে। আপনি এটা কায়েম করে দেন, বিশেষ করে 68 নাম্বার আয়াতটা। এই 3টা বিধান আছে আয়াতের ভেতরে। আমার মনে হয় এই 3টা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, এই দেশে আর কেউ এই যে মানুষ হত্যা করছে যেভাবে, কিচ্ছু হবে না, সব বন্ধ হয়ে যাবে। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এটা দ্বারা শিরক বন্ধ হবে। বাংলাদেশে মাজার পূজা, এই পীর পূজা, আরে কবর পূজা, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এইটার দ্বারা দেশে অন্যায় হত্যা বন্ধ হবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, এই যে জিনা ব্যভিচার যেটা চলছে এটাও বন্ধ হবে। আল্লাহ এই 3টা পাপ যারা দুনিয়ায় করে তাদের বলেছেন ডবল শাস্তি দেব। ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আমাদের আশা এই 73টা ধারা যেন বাংলার সংবিধানে সংযোজন করা হয়।
এটা শুধু আমার একা দাবি না, আপনি এখানে জিজ্ঞাসা করে দেখেন 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই ধারাগুলো চাই। আপনারা চান না? এটা রেকর্ড হয়ে যেন পর্যন্ত চলে যায়। আমার ভাইরা, যেহেতু মুমিন হওয়ার জন্য আমার আল্লাহ জানিয়েছেন, আর মুমিন হতে হলে প্রবেশ করা লাগে একটা জায়গায়, সেই আয়াতই আমরা পড়েছি সূরা বাকারার 208 নম্বর আয়াত। উসুলে তাফসীরের মূল নীতি আছে, আমি তাফসীরে বাইজাবিতে পড়েছি 15টা। একটা একটা করে বলতে গেলে আমরা 11টা পর্যন্ত কথা বলতে চাই। আপনারা রাত গভীর করলে আমরা পারবো, কিন্তু আমার সামনে আবার তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, কর্মজীবন। এই জন্যে আমি ঘোষণাও দিয়েছি এর আগে যে আমরা আগামীতে অনুষ্ঠান যদি দেশে থাকি তাহলে আল্লামা সাঈদী সাহেবের মতো করবো। রাত 10টা, 10:30টায় মাহফিল শেষ হয়ে যাবে। ওই যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত শেষে আমিও নামাজ পড়তে পারেন আপনাদের কারণ। সেদিন আমার সাতক্ষীরায় নামিয়েছে রাত 2টায়। রাত 2টায় নেমে বাড়ি যেয়ে খাবার বাবার খেয়ে ঘুমাতে রাত 3টা। বলে আমি উঠবো কখন? আর কিসের তাহাজ্জুদ, কিসের ফজরের নামাজ? এটা গুনাহ হয়ে যাবে না? এই জন্য সাঈদী সাহেব যে নিয়ম করেছিল, আমরা আগামীতে এটা করতে চাই। আপনারা সাড়া দেবেন, এশার নামাজ পড়ে আমাদের তুলে দেবেন প্রধান বক্তা, আর মাগরিব থেকে এশা পর্যন্ত আপনাদের এলাকার কোনো আলেমকে দিয়ে মাহফিল শেষ করে দেবেন। তো সব দিকে অন্তত ভালো হবে। তাফসীরুল কোরআন মাহফিল শুনলেই যার নাম মনে হয়, তার নাম কি? তার নিয়মটা ধরে রাখা লাগবে না? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু এখনো দেখি অনেক শয়তান তারে শহীদ বলতে রাজি না, বলে না উনি এমনি মরে গেছে। এমনি মরে গেছে মানে ওনাকে মেরে ফেলা হয়েছে। আর আমি নিজে তো প্রমাণ আমার সামনে দিয়ে নিয়ে গেছি। ভালো মানুষ, ওনার হার্টে যদি এত সমস্যা থাকবে তো ওই দিন উনি নিজে বসে থাকলো কি করে? হার্টের ওইভাবে রোগী হলে বসে থাকতে পারে? আবার হাসি দিল কি করে? আমি একদিন পেয়েছিলাম মাত্র 3 বছরের ভেতরে আল্লাহর এই গোলামকে, আমার মাথায় হাত দিয়েছিল 10 মিনিট মাত্র। আমার মনে হচ্ছে এখনো হাতটা লেগে আছে। সুতরাং শহীদ উনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। আপনি না মানতে পারেন, আপনি মানলেই কি আর না মানলে কি বলেন? আমরা যেহেতু মুমিন হলে এই সমস্ত সুসংবাদগুলো সামনে আসতেছে যেগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় আমাদেরকে করবে না, শুধু করবে। এই কারণে আমরা মুমিন হতে চাই, আর যেটায় প্রবেশ করলে মুমিন হওয়া যায়। আমি 9টা বিষয় পেয়েছি এই আয়াতের ভেতরে, আমরা সামারাইজ করে 5টা বলবো। আপনারা থাকবেন কিনা 5টা পর্যন্ত বলেন? উঠাউঠি করা যাবে না। জবান খুলে কোরআনের আয়াত থেকে আগে পড়ে। মেয়েরা এসেছে অনেক, এর চেয়ে বেশি। আরে আল্লাহ, 4টে প্যান্ডেল মেয়েদের, 5টা। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি শেষের পয়েন্টটা মেয়েদের জন্য বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাই, আমার ওয়াজে ফেলে আপনি চলে যাচ্ছেন না? বসেন বসেন। রওশনের সাথে বাতাস লাগে না কেন? এটা ওই সারের কাছে সামনের দিকে দেব কোথাও না, এটা থাক, এটাই হবে, এটাই হবে। ওদের পাওয়ার নাই কে? ফ্যান গুলো হয়ে গেছে সে রওশনের সাথে মতো, জীবন যৌবন সব শেষ। আমি যদি হয় বিরোধী দলীয় নেত্রী, এই জন্য একটু আপনার যদি জ্বর মর থাকে অন্তত কাওয়া কাপুর মতো জ্বর বাড়িয়ে দেয়। কাওয়া কাপু এখন শেষ, ওইটা দিয়ে আর হবে না।